আগে আপনাদের মনে থাকবে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির। আর এবার মুর্শিদাবাদে বিক্ষুব্ধ আরও এক বিধায়ক। হুমায়ুন কবিরের পর বিক্ষুব্ধ নিয়ামত শেখ। জেলা সভাপতি এবং তৃণমূল প্রার্থী আবু তাহেরকে নিশানা হরিহরপাড়ার তৃণমূল বিধায়কের। সেদিন দলে এসে সংসদ পদের টিকিট পেয়েছেন। 2016 সালেও নেত্রীকে কুকথা বলেছেন। তারপরে দলে এসে সাংসদ এবং দলের জেলা সভাপতি হয়েছেন। পঞ্চায়েত ভোটে হামলার শিকার হয়েছি, খোঁজ নেননি সাংসদ। ক্ষোভের কথা দলকে জানিয়েছি মন্তব্য করেছেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। আমাদের দলের জন্য সেদিনকে আসলো 18 সালে 19 সালে আসলো, এসে এমপি টিকিট পেল। আমাদের যন্ত্রণা, আমাদের কষ্ট, আমাদের বিপদ মুসিবত কি সে কতটুকু জানে? সে তো ভোগ করেনি। সে তো 18 সালেও 16 সালেও গালাগালি করেছে। আমাদের নেত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। 19 সালে এসে এমপি হয়েছে, সভাপতি হয়েছে। আর আমরা 9 সাল থেকে আমরা এখানে ঘষাচ্ছি। আমরা কোনো এখানকার সংগঠনের কোনো দায়িত্ব নিয়ে আমরা এতদিন ধরে সংগঠন করছি। আমরা এই সবে পঞ্চায়েত গেল, পঞ্চায়েতে আমাদেরকে আমাদের এই ছেলেরা আছে, পলাশ আছে, আমার ছেলে জিল্লা রহমান আছে, আমরা ছিলাম, আমাদের সঙ্গে আরও 2-3 জন ছিল, জয়নাল ছিল, সব প্রায় 42টা বোম মেরেছে। বোম মেরে আমাদের 4খানা গাড়ি ভেঙে চুরি দিয়েছে। একটা ছেলে ইনজোর হলো। আমরা তখন মরেই যাচ্ছিলাম। তো একজনে কি এই এমপি এসে খোঁজ নিয়েছে? তাই আমি দলের শীর্ষ নেতার কাছে বলেছি আমি যে একদিনও তো দলের পক্ষে থেকে আমাদের খোঁজ নেয়নি, আমরা মরে যাবো, আবার লোক জানাবে। লিড না দিলে পদ ছাড়তে হবে, কাউকে রেয়াত করা হবে না। যেখানেই মাইনাস হবে সেই পঞ্চায়েতের প্রধান সদস্যদের পদ ছাড়তে হবে। এবার দলেরই নেতৃত্বকে হুঁশিয়ারি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ছে, কটাক্ষ বিজেপি। অনেকে ভাবছেন 20 মে পঞ্চম দফায় ভোট, এখন অনেক সময়। সন্ধ্যেবেলা 2 ঘন্টা করে আপনি আপনার পাড়ায়, আপনি আপনার মহল্লায়, আপনি আপনার বুথে কিন্তু টাইম দিতে হবে। এই নির্বাচনে যে মার্জিনটা উদয়নপুর থেকে করতে হবে, আগামী 2026-এ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে ভারতীয় জঞ্জাল পার্টির কোমর ভেঙে দিতে হবে। সেইভাবেই মার্জিনটা কিন্তু আপনাদের করতে হবে। সেই নির্বাচনের জন্য আসা। শুনতে খারাপ লাগবে আপনাদের, কান খুলে শুনে নিন। 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, 248টি গ্রাম পঞ্চায়েতের সদস্যা, 48টা পঞ্চায়েত সমিতির সদস্যা, 4টি জেলা পরিষদের সদস্য আছেন। যে জায়গায় মাইনাস হবে আমাকে বলতে না হয় 4 জুন, তারপরের দিনে 5 তারিখে আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোনো রকম রেয়াত নয়, কোনো জায়গাতে রেয়াত নয়। উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি নিয়ে যখন বিতর্ক শুরু হয়ে গিয়েছে, তখনই কটাক্ষ করে বিজেপি বলছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। আর এই বিতর্ক শুরু হতেই সাফাই দিয়েছেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক। ওদের নিজেদের মধ্যে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব, এটাই হচ্ছে তার প্রমাণ। আজকে ওদের দলেতে যারা নিচের তলার কর্মী বা উপরতলার কর্মী, কারো প্রতি কারোর সঙ্গেই কোনো রকম মনের মিল নেই। আজকে দলটা চলছে পুরো হচ্ছে লুটপাটের ওপরে। তৃণমূলের লোকই আজকে বীতশ্রদ্ধ এদের কাণ্ড কারখানা দেখে। সেই জন্য যারা বলতে পারবে, বললে ওদের মুখোশ খুলে যাবে, তাদেরকে যে কোনো আটকাতে হবে। অতএব আগে থেকে শেখানো থাকে কে বলবে কে বলবে না। যে ধারাবাহিক যে উন্নয়নের যোগ্য, সেই যজ্ঞে আমরা সামিল হওয়ার পরেও যদি সেই বুথ যদি আমরা সাংগঠনিক স্তরে পিছিয়ে পড়ি, নিশ্চিত আকারেই তাদের অক্ষমতা।
তা সেই অক্ষমতাটা মাথায় নিয়ে তাদের নিজেদের সরে যাওয়া দরকার, নচেত আমাদের দলকে তো ভাবতে হবে যে সেই অযোগ্য ব্যক্তিকে দিয়ে তো সেই বুথ বা সেই অঞ্চল চলবে না। যার কারণে আমরা 4 জুন দেখে নেব যে কোন বুথ কোন অঞ্চল কীরকম তাদের সাংগঠনিক স্তরে তাদের কী রেজাল্ট আছে। সেই রেজাল্টের উপর নিশ্চয়ই মূল্যায়ন হবে। মূল্যায়নে তো কেউ যদি ফেল করে সে তো নিশ্চয়ই মানে পরের ক্লাসে এসে উত্তীর্ণ হয় না, সেই হিসেবেই বার্তা দিয়েছি। সমিতা, হঠাৎ করে কেন এই বার্তা? এই বার্তা কর্মীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক একটা জায়গা করে দেওয়ার জন্য এটা